চল। আয়, কোনো কথা বলবি না, আয় আয়। আয়, আর কত দূর? আঙ্কেল, আপনি এখানেই দাঁড়ান, সামনেই আমার মা বাবা। মা, বাবা, তোমরা আমারে মাফ করে দিও। আমি আজকেও একটা বদনাম কামাইছি। আল্লাহ, এটা আমি কি করলাম? বিশ্বাস করো মা, বাবা, আমি ইচ্ছা করে চুরি করি নাই। আমার বোনটা খুব ক্ষুধা লাগছে, এই কারণে আমি সহ্য করতে না পাইরা তাই সমস্যা চুরি করছি। তোমরা আমারে ক্ষমা করে দিও। কি ছোট ভাই, তুই আমার ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে সমস্যা করে চুরি করছস? মা, বাবা, তোমরা একটু আঙ্কেলটাকে বুঝায় বলো না, যেন আমার ভাইটাকে কিছু না বলে। এই বাচ্চাটার সাথে সত্যি আমি অনেক অন্যায় করে ফেলছি। আঙ্কেল, আপনি দয়া করে আমার ছোট ভাইটাকে মাইরেন না। ও ইচ্ছে করে সমস্যাগুলি চুরি করে নাই। ও আমার ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে আপনার হোটেল থেকে সমস্যা দুটো চুরি করে আনছে। আপনি ওরা মাইরেন না। হায় রে, বাচ্চা দুটো ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, আর আমি তাদের সাথে কি খারাপ ব্যবহারটা এনে করছি। এটা ভেবে তো নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। না মামুনি, তোমার ভাইকে কিচ্ছু বলবো না। তবে তোমরা ক্ষুধার জ্বালায় এত কষ্ট করতেছো। তোমরা যে ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছো, আজকে যদি তোমার ভাই চুরি না করতো, সেটা আমি কখনোই দেখতে পেতাম না। আর একটা কথা কি জানো, এই দুনিয়াতে তোমাদের যেমন কেউ নেই, তেমন আমারও কেউ নাই। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের বাসায় নিয়ে যেতে চাই। ছোট, এদিকে আসো। মামুনি, তোমাদের আঙ্কেল যতদিন বেঁচে আছে ততদিন তোমাদের না খেয়ে থাকতে হবে না। এখন চলো আমার সাথে, আর কালকে থেকে তোমাদের আমি স্কুলে ভর্তি করিয়ে দেবো।